ওমর আব্দুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন এবং বলছেন হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন টু দ্য সিজফায়ার। প্রশ্ন তুলছেন এই যে সিজফায়ার ঘোষণা করা হলো, কি হলো এই সিজফায়ারের? এক্সপ্লোশন হার্ড অ্যাক্রস শ্রীনগর। শ্রীনগরে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। যে ছবি সুকান্ত তুমি আমাদের তুলে ধরছো সেটাই কিন্তু ওমর আব্দুল্লাহ টুইট করছেন যে সিজফায়ারের ভায়োলেশন, সিজফায়ারের কি হলো? এক্সপ্লোশন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শ্রীনগরে। সুকান্ত একেবারে দেখো, আমি যেটাই তোমাকে বলছিলাম যে এখান থেকে দাঁড়িয়ে যতটা দূরে এই আওয়াজ হচ্ছে তা কিন্তু এই মুহূর্তে দর্শকদেরকে পৌঁছানো সম্ভব নয়। ফের আরো একবার হলো। তুমি শুনতে পেলে নিশ্চয়ই যে কতটা জোরে আওয়াজ হচ্ছে। এখান থেকে অন্ততপক্ষে সেই আওয়াজ কিন্তু অনেকটাই শোনা যাচ্ছে। যেটা তোমাকে বলছিলাম প্রথমেই, হয়তো এখানে যারা ছিল আমরাও ভেবেছিলাম যে আতশবাজি দেখানোর চেষ্টা করব ওপরে ওপরে। একদম দেখতে পাচ্ছ সরাসরি ছবি। সুব্রজিৎ, সরাসরি সেই ছবি কিন্তু আমরা এতক্ষণে দেখতে পেলাম। বেশ কিছু লাল পয়েন্ট একেবারে ডাল লেকের উপর থেকে গেল। আকাশে লাল আলোকবিন্দু দেখা যাচ্ছে, মনে করা হচ্ছে সেটা আবার ড্রোনের মতন হামলা হতে পারে। তারপর সেনার তৎপরতা শুরু হচ্ছে। যারা নিশ্চিন্তে বেরিয়েছিলেন রাস্তায় তারা এবার দৌড়াদৌড়ি শুরু করেছেন। সুকান্ত দেখো, যেটা বলছিলাম যে ঠিক 8টা বাজতে 5 মিনিট আগে থেকে শব্দ শোনা যাচ্ছিল এবং স্পষ্ট এখনো আওয়াজ কিন্তু হচ্ছে। যেটা 8টা বাজতে 5 মিনিট আগে থেকে শব্দ শোনা যাচ্ছিল, পুরো ডাল গেট ফাঁকা হয়ে যায় এবং তারপর আমরা কিন্তু বুঝে উঠতে পারছিলাম যে না যে কোন ডিরেকশন থেকে হচ্ছে। এই মুহূর্তে ডাল লেকের চারদিক থেকে, অর্থাৎ উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু হচ্ছে। আমরা একটু দূরে সরার চেষ্টা করবো। পুরোপুরি ব্ল্যাক আউট দেখতে পেলে, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। আমরা কিন্তু ক্যামেরা লাইট অফ করে দিলাম এই মুহূর্তে। একদম পুরো অন্ধকারে ঢেকে গেল, আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত বলে যাও তুমি, মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আতঙ্কে। তুমি দেখতে পেলে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, কোনো আলো নেই। কিছুক্ষণ আগে 5টি আলোক বিন্দু আমরা দেখতে পেলাম। শঙ্করাচার্য যে মন্দির রয়েছে আমাদের ডান দিকে, সেখান থেকে সেই আলো কিন্তু অনেকটা বাঁ দিকে চলে গেছে এবং পুরোপুরি লাইট অফ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র রাস্তাতে যেটুকু লাইট দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র গাড়ির, এবং চারদিকে কিন্তু এই মুহূর্তে একেবারে তৎপরতা। প্রত্যেকে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার চেষ্টা করছেন। আচমকা 8টা বাজতে 5 মিনিট আগে কিন্তু এই সিজফায়ার ভায়োলেশন হলো এবং তারপর আমরা দেখলাম যে ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী তিনি টুইট করলেন এবং তারপর আমরা দেখতে পেলাম একেবারে দৃশ্যত যে 5টি আলোক বিন্দু সেটা কিন্তু এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে চলে গেল, একেবারে পূর্বের দিকে চলে গেল এবং গোটা এলাকা প্রথমে শিকারার লাইট অফ হলো, তারপর হাউস বোটের লাইট হলো, তারপরে কিন্তু অফ হলো। যেটা আমরা দেখলাম ডাল গেটের পুরোপুরি যে এরিয়া তা কিন্তু লাইট অফ করা হলো। ঠিক 5টার পর থেকে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতির যে বার্তা ছিল, তারপরেই আমরা যেটা দেখলাম যে এখানের যারা পুলিশ ছিলেন তারা বললেন যে গতকালকে সন্ধ্যা 7টায় ব্ল্যাক আউট হয়েছিল, আজকে এখনো পর্যন্ত তাদের কাছে নির্দেশিকা নেই এবং যেহেতু নির্দেশিকা নেই তারা কিন্তু অনেকটা একেবারে খুশি ছিলেন যে আগের অবস্থা ফিরছে। যারা শিকারার বাসিন্দারা ছিলেন তারা বলছেন যে একেবারে তাদের অর্থনীতির চাকা ফের ঘুরবে, কিন্তু পুরোটা বদল হলো 7:45, অর্থাৎ 8টা বাজতে 15 মিনিট আগে, ঠিক 5 মিনিট আগে। এবং তারপরে আমরা চারিদিক থেকে ডিরেকশনে শব্দ শুনছিলাম, বুঝতে পারছিলাম না যে এটা কিসের শব্দ। কারণ আতশবাজি হতে পারে, সংঘর্ষ বিরতির পরে মানুষজন খুশি ছিলেন, কিন্তু আতশবাজির ক্ষেত্রে যে আলো আমরা দেখতে পাই, আলোর যে রোশনাই দেখতে পাই সেটা কিন্তু ছিল না। এবং পরিষ্কার আমরা যেটা পরিষ্কার লাইভে দেখালাম, শঙ্করাচার্য মন্দিরের যে ডিরেকশন সেখান থেকে একেবারে লেফট দিকে সেই আলো গেল। ড্রোন যে ধরনের ছবি, তুমি আমাদের সঙ্গে থাকো।